ঢাকা ২-এর মাটিতে যখন কেউ বলে গরিবের ডাক্তার, তখন একটি মুখের অবয়ব আপনার কল্পনায় ভেসে উঠবে। কেউ যখন বলবে মানবতার ফেরিওয়ালা, ঠিক সেই একই মুখ আপনার স্মৃতিতে স্থান পাবে। যার পেশাই হচ্ছে মানুষকে সেবা দিয়ে সুস্থ করে তোলা, তিনিই তো প্রকৃত মানবতার ফেরিওয়ালা। সকল স্বেচ্ছাসেবীদের প্রিয় মুখ, গরিবের ডাক্তার ও মানবতার ফেরিওয়ালা খ্যাত ঢাকা ২-এর স্থানীয় সন্তান ডাক্তার হাবিবুর রহমান। ছাত্রজীবন থেকেই ডাক্তার হাবিবুর রহমান ছিলেন অত্যন্ত মানবিক, পরোপকারী ও আত্মত্যাগী। ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি গরিব ও দুস্থ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিজ উদ্যোগে তার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতেন এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতেন। চিকিৎসা সেবার সুদীর্ঘ ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সিংহভাগ সময় শ্রম ও উপার্জন ব্যয় করেছেন ঢাকা ২বাসীর কল্যাণে। এছাড়াও সামাজিক কাজের পথদ্রষ্টা হিসেবে ডাক্তার হাবিব দ্যুতি ছড়াচ্ছেন ঢাকা ২ তথা কেরানীগঞ্জ, সাভার ও কামরাঙ্গীরচর এলাকার সর্বস্তরে। করোনাকালীন সময় ডাক্তার হাবিবুর রহমানের ভূমিকা। করোনাকালীন সময়ে ডাক্তার হাবিবুর রহমানের অবদান ঢাকা ২ আসনের জনগণ সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার নেতৃত্বে এক ঝাঁক মানবিক স্বেচ্ছাসেবী নিজ জীবনের ঝুঁকি নিয়ে কোভিড-১৯ মোকাবেলায় জনসেবায় আত্মনিয়োগ করেন। করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়লে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাক্তার হাবিবুর রহমান লিফলেট, ফেস মাস্ক বিতরণ সহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করেন। এছাড়াও একজন সমাজসেবী দায়িত্বশীল চিকিৎসকের মতো সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করে তিনি রোগীদের সেবা প্রদান করা শুরু করেন। করোনা ভাইরাস মোকাবেলায় কেরানীগঞ্জ ডক্টরস অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক ডাক্তার হাবিবুর রহমানের তত্ত্বাবধানে এবং অ্যাসোসিয়েশনের চিকিৎসকদের অংশগ্রহণে ২৪ ঘন্টা বিনামূল্যে টেলিমেডিসিন সার্ভিস দেওয়া হয়, করোনাকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যা অনবদ্য ভূমিকা পালন করে। উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিরাও এই সেবা গ্রহণ করেছিল। করোনাকালীন প্রথম লকডাউনে ছোটখাটো অসুখ বিসুখের জন্য মানুষকে হাসপাতালে যেতে না হয়, তাই ডাক্তার হাবিবুর রহমান কেরানীগঞ্জ, সাভার, কামরাঙ্গীরচর সহ বিভিন্ন অঞ্চলের ৫,০০০-এর অধিক পরিবারকে প্রয়োজনীয় ওষুধের একটি করে বক্স সেই অঞ্চলের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। করোনাকালীন সময়ে ডাক্তার হাবিবুর রহমান নিয়মিত হাসপাতালে রোগীদের সেবা দিতেন এবং অর্জিত অর্থ এ খাতে ব্যয় করতেন। কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ডাক্তার হাবিবুর রহমান জনস্বার্থে ঢাকা ২ আসনের বিভিন্ন গ্রামে দিনরাত ২৪ ঘন্টা ২ মেয়াদে মোট ৩৩ দিন হোম হসপিটাল সার্ভিস প্রদান করেন। স্বেচ্ছাসেবীদের মাধ্যমে অসুস্থ রোগীদের তথ্য পেয়ে তিনি তার টিম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, প্রয়োজনীয় মেডিসিন বিতরণ এবং জরুরি ক্ষেত্রে রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতে রোগীদের অক্সিজেন স্যাচুরেশন দ্রুতই কমে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রোগীদের বাসায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে গিয়ে সেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। যেহেতু অক্সিজেন সিলিন্ডার ইনস্টলেশন থেকে শুরু করে কখন কিভাবে কতটুকু মাত্রায় অক্সিজেন দিতে হবে তার বিশদ ধারণা স্বেচ্ছাসেবীদের ছিল না, তাই ডাক্তার হাবিবুর রহমান ঢাকা ২-এর বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন, ফলে অনেকেই এই সুফল পেয়েছেন। ডাক্তার হাবিবুর রহমানের মানব সেবা, সমাজসেবা ও সামাজিক ভূমিকা। করোনা সংক্রমণের প্রথম দিকে মানুষ যখন বিভিন্ন স্বাস্থ্যগত বিষয়ে আতঙ্কের মধ্যে দিন যাপন করছিল, সে সময় ডাক্তার হাবিবুর রহমান বিভিন্ন সামাজিক গ্রুপের সাথে অনলাইন প্ল্যাটফর্মে লাইভে যুক্ত হয়ে মানুষকে স্বাস্থ্য পরামর্শ সহ নানাবিধ প্রশ্নের উত্তর দিতেন। এছাড়াও স্বেচ্ছাসেবী ৩৬টি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সাথে অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে নিয়মিত মতবিনিময় করতেন। সপ্তাহে ৬ দিন অক্লান্ত পরিশ্রমের পর একজন মানুষ যেখানে ছুটির দিনে পরিবার ও নিজেকে সময় দেওয়ার কথা ভাবেন, ডাক্তার হাবিবুর রহমান মানব সেবার ব্রত নিয়ে প্রায় প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেরানীগঞ্জ, সাভার, কামরাঙ্গীরচর সহ ঢাকা ২ আসনের বিভিন্ন অঞ্চলে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করে থাকেন। ১ জানুয়ারি ২০১৯ থেকে
15 নভেম্বর 2023 পর্যন্ত মোট 153টি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঢাকা 2-এর প্রায় 35,000 রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেছেন। সেবামূলক এ কাজকে অব্যাহত রাখতে নিজের পিতার নামে গড়ে তুলেছেন দাতব্য প্রতিষ্ঠান আলাদিন পেইন সেন্টার। মানব সেবার এই ক্যাম্পেইন বর্তমানে চলছে, ভবিষ্যতেও চলবে। ঢাকা 2-এর জনপদগুলোতে মানব সেবার পরিধি আরও প্রসারিত করতে একঝাঁক মানবিক চিকিৎসকদের নিয়ে প্রতিষ্ঠা করেছেন কেরানীগঞ্জ ডক্টরস অ্যাসোসিয়েশন। বিভিন্ন জাতীয় দিবসগুলোতে কেরানীগঞ্জ ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দোয়ার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি ডাক্তার হাবিবুর রহমান এই আয়োজনে মূল সমন্বয়কের ভূমিকা পালন করেন। মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময় কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। প্রতিটি আয়োজনে সশরীরে অংশগ্রহণের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করেন ডাক্তার হাবিবুর রহমান। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঢাকা 2-এর বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানে আড়ম্বরপূর্ণ পিঠাপুলি ও সংস্কৃত উৎসবে ডাক্তার হাবিবুর রহমানের অংশগ্রহণ তরুণ সমাজকর্মীদের উজ্জীবিত করে। এসব উৎসব আয়োজনে সরব অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতা করে থাকেন ডাক্তার হাবিবুর রহমান। চিকিৎসা সেবার মহান পেশার দায়িত্ববোধ থেকে ডাক্তার হাবিবুর রহমান প্রতিনিয়ত কিভাবে জনবান্ধব চিকিৎসা সেবা প্রদান করা যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করে থাকেন। মানবিক তাড়না থেকে তিনি বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবীদের নানা রকম প্রাথমিক চিকিৎসা সেবার প্রশিক্ষণ দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় জনস্বার্থে সিপিআর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় কলমারচর, পাঁচদোনা ও মিরপুরে। জরুরি অবস্থায় সিপিআরের মাধ্যমে একজন রোগী অকাল মৃত্যু থেকে বেঁচে যেতে পারেন। রক্তের গ্রুপ নির্ণয়, নিয়মিত রক্তদান, রক্তদানের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডাক্তার হাবিবুর রহমান কেরানীগঞ্জ, সাভার ও কামরাঙ্গীরচরের বিভিন্ন জনপদে নিয়মিত সভা সমাবেশ ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করে থাকেন। অত্র অঞ্চলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে পৃষ্ঠপোষকতা সহ তাদের কাজে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন ডাক্তার হাবিবুর রহমান। এর ফলে রক্তদানের প্ল্যাটফর্মগুলো মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাদের তথ্য ভাণ্ডার থেকে কাঙ্ক্ষিত ডোনারের সন্ধান দিতে পারেন, যা অত্র অঞ্চলে বিনা রক্তে মৃত্যু ঝুঁকি প্রায় শূন্যের কোটায় নামিয়ে এনেছে। বাংলা সংস্কৃতির ঐতিহ্য ও উৎসবগুলো উদযাপনে ডাক্তার হাবিবুর রহমান সদা অগ্রণী ভূমিকা পালন করেন। পিঠা উৎসব থেকে শুরু করে ঘুড়ি উৎসব উদযাপন পর্যন্ত তার ভূমিকা ঢাকা 2-এর সমাজকর্মী ও স্বেচ্ছাসেবীদের মাঝে মিলন মেলার যোগসূত্র ঘটায়। বাংলার ঐতিহ্যকে প্রচার, প্রসার ও ধরে রাখতে প্রতি বছর ঘুড়ি উৎসব আয়োজনে পৃষ্ঠপোষকতা করে থাকেন কেরানীগঞ্জ প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ডাক্তার হাবিবুর রহমান। 2017 সালের মিয়ানমারের বর্বরচিত হামলায় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। কক্সবাজারের উখিয়ায় মানবিক সংকট দেখা দিলে রাষ্ট্রের পাশাপাশি নানা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসে। ডাক্তার হাবিবুর রহমানের ভূমিকাও ব্যতিক্রম ছিল না। রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে তিনি সাহায্য তহবিল গঠন করেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখেন। স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে সাহায্য তহবিলের সেই অর্থ সশরীরে উপস্থিত থেকে পৌঁছে দেন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে। 2022 সালের সিলেট সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় সকলের সম্মিলিত সহযোগিতায় ডাক্তার হাবিবুর রহমানের নেতৃত্বে টিম কেরানীগঞ্জ টানা 3 দিন দুর্গত এলাকায় অবস্থান করে ত্রাণ সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করেন। 3 দিনে মোট 4টি ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে কয়েক হাজার বানভাসী মানুষকে চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করেন ডাক্তার হাবিবুর রহমান। মাদকমুক্ত সমাজ করতে খেলাধুলার কোনো বিকল্প নেই, আর তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে ডাক্তার হাবিবুর রহমান সদা সচেষ্ট। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সহ সমস্ত খেলাধুলায় তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতা তরুণদের অনুপ্রেরণা যোগায়। তিনি মনে করেন সুস্থ ধারার বিনোদন ও খেলাধুলো আমাদের সুস্থ দেহ ও সুন্দর মন উপহার দিতে পারে, যা যুব সমাজকে বিপদগামী হওয়া থেকে বিরত রাখবে। সড়ক শৃঙ্খলা ও জনসচেতনতা বৃদ্ধিতে সকল স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে ডাক্তার হাবিবুর রহমান নানা রকম কর্মসূচির মধ্য দিয়ে পথচারী, যাত্রী ও চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও দায়িত্ববোধ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
যা অত্র এলাকায় সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে সাহায্য করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের শতকরা 25% কম বনভূমি থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। বাংলাদেশের মোট আয়তনের তুলনায় বনভূমির পরিমাণ 15.58 ভাগ। এই ঘাটতি পূরণে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সবাইকে বৃক্ষরোপণ উদ্বুদ্ধ করতে ডাক্তার হাবিবুর রহমান প্রতি বছর ঢাকা 2-এর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চারা বিতরণ করেন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জাতীয় দিবসে ডাক্তার হাবিবুর রহমানের সরব উপস্থিতি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে তার সম্পৃক্ততা সবসময় লক্ষণীয়। যেমন তিনি প্রতি বছর বুদ্ধিজীবীদের স্মরণে কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটির আয়োজিত আলোর মিছিলে সামিল হয়ে থাকেন। ঐশ্বর্য পরিবারের উপদেষ্টা হিসেবে তাদের প্রকাশনা ও সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ সহ বিজয় দিবস উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও এসব অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে থাকেন। বাংলাদেশ পুলিশ আয়োজিত বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ অনুষ্ঠান 2021-এও তিনি অংশগ্রহণ করেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। অনাগত দিনে কেউ হবে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হবে রবীন্দ্রনাথ কিংবা কাজী নজরুল। তাদের মানসিক স্বাস্থ্য বিকাশে প্রয়োজন অংশগ্রহণমূলক শিক্ষা। পড়াশোনার পাশাপাশি নানা রকম পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণ তাদের চিন্তার জগৎকে প্রসারিত করে। শিশুদের প্রতিভা বিকশিত করতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ডাক্তার হাবিবুর রহমান শিশুদের অনুপ্রাণিত করেন। ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিচ্ছন্ন জনপদ উপহার দিতে বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতা করে থাকেন ডাক্তার হাবিবুর রহমান। তিনি প্রত্যাশা করেন এভাবে এক হাত দু হাত থেকে শুরু হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার সচেতনতা ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। আইসিটি খাত থেকে বর্তমানে দেশের বার্ষিক আয় প্রায় $2 বিলিয়ন, যা আমাদের দেশের জাতীয় অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রাখছে। এই খাতকে আরও সমৃদ্ধ করতে প্রয়োজন স্কিল্ড বা দক্ষ নাগরিক। কেবল উৎপাদন শিল্প থেকে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব, এ ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে। দক্ষতা থাকলে ফ্রিল্যান্সিং বা সেবা খাত থেকেও দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। আর এজন্য প্রয়োজন আইটি সেক্টরে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল। এই প্রয়োজনীয়তা বোধ থেকে ডাক্তার হাবিবুর রহমান কেরানীগঞ্জের তরুণদের জন্য নানা সময়ে আয়োজন করেছেন আইটি প্রশিক্ষণ ও কেরিয়ার সেমিনার, যেখান থেকে বেরিয়ে আসছে দক্ষ ফ্রিল্যান্সার, আয় করছে বৈদেশিক মুদ্রা। প্রতি বছর ডাক্তার হাবিবুর রহমান ভালোবাসা দিবস পালন করেন ভিন্ন আঙ্গিকে, হোক সেটা এতিম শিশুদের সাথে সময় কাটিয়ে কিংবা রক্তদান কর্মসূচি পালনের মাধ্যমে। তার সকল ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে ঢাকা 2বাসীর কল্যাণে। তিনি মনে করেন সমাজ সেবার মধ্য দিয়ে মানুষের যে ভালোবাসা পাওয়া সম্ভব তা অন্য কাজে কখনো পাওয়া সম্ভব নয়। তিনি বিশ্বাস করেন মৃত্যুর পরেও মানুষ 100 বছর বেঁচে থাকবে তার সৎকর্মের মাধ্যমে। তথ্য প্রযুক্তির এই সোনালী সময়ে অনেকেই ঘরে বসে হয়ে উঠেছেন উদ্যোক্তা। কেরানীগঞ্জের তরুণ তরুণীরাও এদিক থেকে পিছিয়ে নেই। তারাও পরিচালনা করছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা। কিভাবে কেরানীগঞ্জের সকল উদ্যোক্তাদের মাঝে সমন্বয় ঘটিয়ে সবাইকে একটি প্ল্যাটফর্মে আনা যায়, এ নিয়েও ডাক্তার হাবিবুর রহমানের রয়েছে ভাবনা। এই ভাবনা থেকেই কেরানীগঞ্জ জোনের উদ্যোক্তা মেলার আয়োজনে তিনি করে গেছেন নীরব পৃষ্ঠপোষকতা। প্রতি বছর রমজান মাসে কেরানীগঞ্জের প্রায় সকল সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে ইফতার, দোয়া মাহফিল ও গেট টুগেদারের আয়োজন করা হয়। প্রায় সকল ইফতার গেট টুগেদার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে কুশল বিনিময় ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন ডাক্তার হাবিবুর রহমান। বই মানুষের আত্মার খোরাক যোগায়। আমাদের আত্মোন্নয়নে বই পড়ার ভূমিকা অপরিহার্য। সকলের জন্য সহজলভ্য বই ও পাঠের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজন পাঠাগার। ডাক্তার হাবিবুর রহমান
ঢাকা 2 নানা স্তরের স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে পাঠাগার স্থাপনে নিয়মিত কাজ করে যাচ্ছেন। এছাড়াও নিজ পরিবারের সদস্যদের বই প্রকাশে নিয়মিত উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের 50তম জন্মবার্ষিকী তথা বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইতিহাসের পাতায় 17 ডিসেম্বর 2021 সালের এই দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই দিনে কেরানীগঞ্জের প্রায় 68টি স্বেচ্ছাসেবী সংগঠন বিজয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। একই দিনে এই 68টি সংগঠনের সমষ্টিকে একত্রিত করে আত্মপ্রকাশ ঘটে ছায়াতন নামের একটি কমন প্ল্যাটফর্মের। কোন্ডা থেকে হযরতপুর, কেরানীগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নের স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ইভেন্টটি একটি মিলন মেলায় রূপ নেয়। এই কর্মযজ্ঞে অংশগ্রহণকারী সংগঠনগুলো তাদের নিজেদের কার্যক্রম প্রদর্শনী করেন এবং অন্য সংগঠনের কাজ সম্পর্কে সম্যক ধারণা গ্রহণ করেন। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়ন। বিজয়ের সুবর্ণ জয়ন্তী আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ডাক্তার হাবিবুর রহমান।